টুনি, তুমি কি রান্না করছো গো? তোমার জন্য স্পেশাল আমার হাতের বিরিয়ানি রান্না করছি। তুমি তো আমার হাতের বিরিয়ানি অনেক পছন্দ করো। টুনি, আজ আর বিরিয়ানি খেতে পারবো না। আজ আমি রাস্তার পাশে থাকা এক দোকান থেকে বিরিয়ানি খেয়ে এসেছি। বিরিয়ানিটা দেখে লোভ লাগলো, তাই এক প্লেট খেয়ে এলাম। ও, বুঝতে পেরেছি। এখন তো এই টুনির হাতের বিরিয়ানি তোমার ভালো লাগে না, তাই এখন দোকান থেকে খেয়ে আসো, তাই না? আরে টুনি, তুমি রাগ করছো কেন? আমার টুনির হাতের বিরিয়ানি সর্বশ্রেষ্ঠ বিরিয়ানি। তোমার মতো বিরিয়ানি কেউ রান্না করতেই পারবে না। ওই বিরিয়ানিটা তো জঘন্য ছিল, মনে হচ্ছে আমার পেট খারাপ হবে। যাকগে, আমি ঘরে যাচ্ছি বিশ্রাম নিতে। তোমার হাতের বিরিয়ানি রাতে খাবো, তুমি জমিয়ে রান্না করো, কেমন? এরপর টোনা বিশ্রাম নিতে তার ঘরে যায় আর টুনি রান্না করতে থাকে। হঠাৎ একটা বিকট শব্দ হয়। কিসের শব্দ হলো? শব্দটা তো ঘর থেকে এলো, দেখি তো। টুনি তড়িঘড়ি করে ঘরে যায় আর গিয়ে দেখে টোনা একটা করে কাচের জিনিস মেঝেতে ফেলছে আর হাসছে। একটা ভাঙবো, দুটো ভাঙবো, সব কাপ পিরিচ ভেঙে ফেলবো। ওই কাপটাও ভাঙি, ওই কাপটাও ভাঙি। টোনা, টোনা, এসব কি করছো? তুমি কি পাগল হলে নাকি? এই এই বেটি, এই তুই কে রে? তুই কে? তুই তো খুব সুন্দর। তোকে কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। তোকে দেখতে একদম পচা। যা 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 যা, ভাগ এখান থেকে, ভাগ। টোনা, টোনা, এসব কি বলছো কি? তুমি কি আমার সাথে মজা করছো? মজা? হোয়াট ইজ মজা? আমার খুব নাচতে ইচ্ছে করছে। একটা গান বাজাতো। আচ্ছা ঠিক আছে, তোকে বাজাতে হবে না, আমি গান গাইছি। আমার গানের গলা না সুপারস্টার। হাই দিলবার দিলবার, হাই দিলবার দিলবার, দিলবার দিলবার। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, হে নাচে রে, হে নাচে রে, হে নাচে রে। টোনা এসব কি করছে? টোনার কি হলো? হে বিধাতা, আমার ভালো সুস্থ স্বামীর সাথে এটা কি হয়ে গেল? কালকেই টোনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। পরের দিন সকাল হতেই টনি টোনাকে অটোতে করে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যেতে থাকে। এই এই এই, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস রে? কোথায় নিয়ে যাচ্ছিস? আমরা তো পার্কে ঘুরতে যাচ্ছি, তুমি চুপটি করে বসে থাকো। আরে দাদা, এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? আরে দিদি, অটোর সামনে এক পাখি চলে এসেছে। আরে আরে, কোথায় যাচ্ছিস? নাম, নাম বলছি, নাম। এই লাঠি দিয়ে তোদের মেরে ফেলবো। আরে তোতা, কি করছো কি? কেন এমন পাগলামো করছো তোতা? এই চামড়ি, কে রে তুই? শুধু আমাকে জ্ঞান দিচ্ছিস? এই লাঠি দিয়ে মেরে তক্তা বানিয়ে দিব। আরে দোস্ত, তুই এতদিন কোথায় ছিলি? তোরে আমি কত হারিকেন দিয়ে খুঁজেছি। আরে বন্ধু, আমিও তো খুঁজেছি। চল বন্ধু চল, একসঙ্গে ডান্স হয়ে যাক। ওই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। আরে টিয়ে, তোতা দাদার এই অবস্থা কি করে হলো? হঠাৎ করে আমার পাগলামো শুরু করেছে, তাই তোতাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। টোনারও তো একই অবস্থা, হঠাৎ করে বাইরে থেকে ফিরে এসে পাগলামো শুরু করেছে। আমিও তো টোনাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তা চলো একসঙ্গে এদের নিয়ে ডাক্তারের কাছে যাই। এরপর টিয়ে আর টুনি অটোতে করে তোতা আর টোনাকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে তো টুনি অবাক, কারণ সেখানে যেসব রোগীরা এসেছিল তারা সবাই পাগলামো করছিল। আরে তোরাও এসেছিস? এই দেখ, এই বজ্জার ডাক্তার আমাদের ইনজেকশন দেওয়ার জন্য বসে আছে। কি? এই ডাক্তারের এত সাহস? এই মারো মারো, এই ডাক্তারকে মারো। ওরে বাবারে, চিঙ্কু রে চিঙ্কু, বসতে চাইলে পালো পালো। বিরিয়ানি খেয়ে যাও, বিরিয়ানি খেয়ে যাও। আজকে মনে হয় আর একটা কাস্টমারও আসবে না। যাই, বাড়ি ফিরে যাই। আমাদের বনে এক মানুষ বিরিয়ানি বিক্রি করছে। হয়তো সেদিন টোনা এর থেকে বিরিয়ানি খেয়েছিল। আর টিয়ে, কাকলি ওরাও তো বলছিল তোতা, কালু দাদাও বিরিয়ানি খেয়ে এসেছিল। আর তারপর থেকে তারা পাগলামো করছে। তবে কি এখানে কোনো রহস্য আছে? এই মহিলা বিরিয়ানির ঠেলা নিয়ে যাচ্ছে কোথায়? ব্যাপারটা দেখতে হচ্ছে তো।
এরপর টুনি ওই অচেনা মহিলার পিছু নেয় আর দেখে মহিলা এক নির্জন জায়গায় এসে হাসতে শুরু করে। আর হঠাৎ পাখিরা কত বোকা, কেউ জানতেও পারছে না আমার বানানো বিরিয়ানি খেয়ে সকলে পাগল হয়ে যাচ্ছে। আমি এ বনের সকল পাখিকে পাগল বানিয়ে দিব। পাগলের পাগলামি দেখতে আমার খুব ভালো লাগে। তবে এসব এই ডাইনির কারণে হচ্ছে। আমাকে এক্ষুনি ভৈরবী মায়ের কাছে যেতে হবে। এই ডাইনির ইচ্ছে পূরণ করা যাবে না। এরপর টনি সেখান থেকে লুকিয়ে চলে আসে আর উড়তে উড়তে সে এক ভৈরবী মায়ের কাছে চলে আসে। ভৈরবী মাতা, ভৈরবী মাতা, আমাদের সাহায্য করুন। আমাদের বন যে এক কঠিন বিপদে পড়েছে। কি হয়েছে আমাকে সবটা খুলে বল দেখি। এরপর টনি ভৈরবী মাকে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মাতা বলে, এ যে এক পাগলি ডাইনি। জীবিত থাকতে সে এক বনে গিয়ে পাগলামো করার কারণে বনের সকলে পাগলি ভেবে তাকে মারধর করে, আর তাতেই তার মৃত্যু হয়। অপঘাতে মরার কারণে সে ডাইনি হয়ে যায়। এই ডাইনি বনের সকল পশু পাখিকে পাগল বানিয়ে দিবে। মাতা, আপনি এই ডাইনির থেকে আমাদের বনকে রক্ষা করুন। ওই ডাইনিকে ধ্বংস করার উপায় বলুন। একটা উপায় আছে, শোন তবে। এরপর ভৈরবী মাতা টুনিকে উপায় বলে দেয়। সব শুনে টুনি সেখান থেকে চলে যায়। আর পরের দিন হতেই আসুন আসুন আসুন, টুনির হাতের স্পেশাল বিরিয়ানি খেয়ে যান। একবার খেলে বারবার খেতে চাইবেন। আসুন আসুন আসুন। এই পাখি, তুই হঠাৎ আমার দোকানের পাশে দোকান দিয়েছিস কেন? দেখছিস তো আমি এখানে দোকান দিয়েছি। দিদি, আমি খুব অভাবী পাখি, তাই তো এখানে দোকান দিয়েছি। দুজনে মিলেমিশে কাজ করলে কোনো সমস্যা হবে না। তোমার হাতের বিরিয়ানি মজা হলে নিশ্চয়ই কাস্টমার তোমার দোকানেও আসবে। এভাবেই প্রতিদিন টুনি ওই ছদ্মবেশী ডাইনির পাশে বিরিয়ানি বিক্রি করত। সকল পাখিরা এসে টুনির দোকানে ভিড় জমাতো। ছদ্মবেশী ডাইনির দোকানে কেউ যেত না। এই দেখে ছদ্মবেশী ডাইনি মনে মনে ভাবে, তবে কি এই টুনি তার বিরিয়ানিতে সুস্বাদু কিছু মেশায়? তার বিরিয়ানিতে এমন কি আছে যে সকল পাখিরা শুধু টুনির বিরিয়ানি খাচ্ছে? ব্যাপারটা আমাকে জানতেই হবে। মনে হচ্ছে ডাইনি টোপ গিলেছে। এবার এই মন্ত্রপুত বিষ মিশানো বিরিয়ানি ডাইনিকে খাওয়াতে পারলেই ডাইনি ধ্বংস হয়ে যাবে। আমার হাতের বিরিয়ানি একদম স্পেশাল, যে খাবে তার সারা জীবন মনে থাকবে। কি ব্যাপার দিদি, কি ভাবছো? কি খাবে? খাবে নাকি আমার হাতের বিরিয়ানি? এই সুযোগেই খেয়ে দেখি বিরিয়ানির স্বাদটা কেমন। তখন আমিও এইভাবে বিরিয়ানি রান্না করব। হ্যাঁ হ্যাঁ, দাও তো দেখি কি এমন আছে তোমার বিরিয়ানিতে। এরপর ছদ্মবেশী ডাইনি বিরিয়ানি খেতে শুরু করে। আর হঠাৎ, এটা কি হলো? আমার গলা জ্বলছে কেন? এই টুনি, তুই আমাকে কি খাইয়েছিস? ছদ্মবেশী ডাইনি এসব বলতে বলতেই তার আসল রূপে ফিরে আসে। জ্বলে গেল রে, পড়ে গেল। আমি আর সহ্য করতে পারছি না। শয়তান টুনি পাখি, তুই আমার সাথে ছলনা করেছিস। আমি ছাড়বো না তোকে, কিছুতেই ছাড়বো না। ডাইনি বিষের কারণে ছটফট করতে করতে সেখানেই ধ্বংস হয়ে যায়। ডাইনি ধ্বংস হতেই বনের সকল পাগল পাখি আবার স্বাভাবিক হয়ে যায়। টুনি, আমি একদম ঠিক হয়ে গেছি টুনি। সত্যি তুমি অনেক সাহসী। আজ তোমার জন্যই আমাদের বন ডাইনির হাত থেকে রক্ষা পেলো। থাক, আর প্রশংসা করতে হবে না। এবার চলো তো, বাড়ি চলো। টুনি, এই টুনি, তোকে যে বলেছিলাম আমার পুকুরের মাছগুলো বেশ বড় হয়েছে আর সেগুলো বিক্রি করে দেওয়ার জন্য একটা কাজের পাখি লাগবে। কই পেয়েছিস? কাজের পাখিকে খুঁজে পেয়েছিস? না কর্তা বাবু, এ সময় কেউ অযথা বসে নেই। কম বেশি সবাই নিজেদের কাজে ব্যস্ত। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকেও একজন কাজের পাখি খুঁজতে যাব। ডিম নিবে গো? ডিম সিদ্ধ ডিম 20 টাকা, ভাজা ডিম 30 টাকা,
আসুন আসুন আসুন, ডিম খেয়ে যান, ডিম খেয়ে যান। দিদি, ও দিদি, আমাকে দুটো সিদ্ধ ডিম দাও দেখি। আর পানির কোনো বোতল থাকলে এক বোতল পানি দিও, বড্ড খিদে পেয়েছে। এত বড় একটা বন, কিন্তু আশেপাশে একটা ভাতের হোটেলও নেই। এই নাও দিদি, তোমার ডিম সিদ্ধ, আর তোমার বিল হয়েছে 40 টাকা। আচ্ছা ঠিক আছে। হে কি, আমার থলেটা যে ছিঁড়ে গেছে, আর সেই ছেঁড়া দিয়ে আমার সারা দিনের ভিক্ষে করা সব টাকা যে পড়ে গেছে। হায় হায় রে, এখন আমি কি করব? কি করে খাবারের বিল দিব? কেঁদো না দিদি, কেঁদো না। টাকাগুলো সত্যি হারিয়ে যখন গেছে, তখন আর কেঁদে উপায় আছে? তোমাকে ডিমের টাকা দিতে হবে না, আর এই নাও পানি। তুমি অনেক ভালো গো দিদি, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। ও, তার মানে ডিম বিক্রি করার নাম করে যত সব ভিখারিকে বিনা টাকায় ডিম দিয়ে দিচ্ছে। তাই তো বলি, এই বুড়ি কেন আমার ডিমের ব্যবসায় উন্নতি করতে পারছে না। দাঁড়া বুড়ি, তোমার ডিমের ব্যবসা আমি বের করছি। এ কথা বলে কালু মিনু বুড়ির কাছে যায় আর বলে, শোনো বুড়িমা, এতদিন তোমাকে মায়া দয়া করে কিচ্ছু বলিনি। আমি তোমাকে এই ডিমের ব্যবসাটা করতে দিয়েছিলাম, আর তুমি কেনা লাভ করার বদলে লোকসান করে দিচ্ছ। যাও বলছি, আমার দোকান থেকে চলে যাও। এই যে বুড়িমা, একটা ডিম ভাজা দাও দেখি। অনেকক্ষণ থেকে বনে ঘুরে বেড়াচ্ছি, তাই বড্ড খিদে পেয়ে গেছে। এই টুনি, এই ডিমের দোকান আমার, তাই ডিম খেতে হলে আমাকে বল। আজকে থেকে বুড়িমা আর এই দোকানে থাকবে না, বুঝেছিস? ঠিক আছে কালু দাদা, তাহলে তুমিই দাও। আমার জন্য তুমি তোমার ব্যবসাটা হারালে গো দিদি, তুমি আমাকে মাফ করে দাও। ও তেমন কিছু নয়, সৃষ্টিকর্তা ঠিক আমার একটা না একটা কোনো ব্যবস্থা করে দিবেন। আর পরের উপকার করে যদি চাকরিটা যায়, এতে কষ্ট নয়, বরং গর্ব করা উচিত। ঠিক বলেছো বুড়িমা। আমি তোমাদের কথা শুনে যতটুকু বুঝেছি, তুমি এই বুড়িমার উপকার করেছো জন্য কালু দাদা তোমার থেকে দোকানটা কেড়ে নিয়েছে, তাই না? হ্যাঁ রে মা। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, তোমার মতো ভালো পাখির কাজের অভাব হবে না। এসো বুড়িমা, আমার সাথে এসো, আমি তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিব। এরপর বুড়িমা টুনির সাথে মোড়ল বাবুর বাড়িতে চলে যায় আর বুড়িমাকে মাছ বিক্রি করার কাজ দেয়। এই যে বুড়িমা, বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসো তো। আমার মেয়েটা ইলিশ মাছ খাওয়ার জন্য বড্ড জেদ করছে। ইলিশ মাছ নিবি? আজকে একটা বড় ইলিশ মাছ এনেছি, দাঁড়া এক্ষুনি দিচ্ছি। এ কি, ইলিশটা কোথায় গেল? আমি তো এখানে কোনো ইলিশই দেখিনি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে বুড়িমা। যাই হোক, কালকে মনে করে একটা বড় ইলিশ এনো, কেমন? এই নাও গো গিন্নি, টাটকা ইলিশ মাছ। বলেছিলাম না টাটকা ইলিশ মাছ খাওয়াবো, দেখলে তো ঠিক ইলিশটা ধরে আনলাম। হয়েছে, অমন দাঁত বের করে হাসতে হবে না। এবার চলো দেখি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ইলিশটাকে ভেজে পান্তা দিয়ে খাই। দরকার নেই আমার, তুমি খেও। কি হলো তোমার? আমি চুরি করছি জানলে বাবা অনেক রাগ করতো। ঢং করো না তো, চলো এবার বাড়িতে চলো। খুব ভালো দামে মাছ বিক্রি করেছো গো বুড়িমা। এভাবে ব্যবসা করলে অনেকটা উন্নতি হবে মনে হচ্ছে। আচ্ছা বুড়িমা, বাজারে ইলিশের দাম কত বলো তো? তোমাকে যে ইলিশটা তুলে দিলাম, সেটা কত দরে বিক্রি করেছো? সত্যি বলতে আমিও ইলিশটা দেখেছিলাম ডালিতে, কিন্তু কিন্তু কি বুড়িমা? এরপর মিনু বুড়ি টুনিকে সব কথা খুলে বলে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন মিনু বুড়ি আবারও বড় ইলিশ মাছ ধরে নিয়ে যায়, আর সেদিনও শাকচুন্নি আর ভূত মিলে ইলিশটা চুরি করে নিয়ে যায়। আর এরকমটা প্রায় প্রতিদিনই ঘটতে থাকে।
আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। না বুড়িমা, এভাবে প্রতিদিন ইলিশ মাছ চুরি হয়ে গেলে ব্যবসায় তো লোকসান হয়ে যাবে। তাই আমি আর তোমাকে কাজে রাখতে পারবো না, তুমি অন্য কোনো কাজ খুঁজে নাও। বলছিলাম কি কর্তা বাবু, আমার মনে হয় বুড়িমা সত্যি কথাই বলছে। তাই আজকে বুড়িমা নয়, আমি যাব মাছ বিক্রি করতে, আর শুধুমাত্র ইলিশ মাছই নিয়ে যাব। এরপর টুনি কয়েক ডাল ইলিশ মাছ নিয়ে সেই গাছ তলায় যায়, আর সেই গাছের ডালে অপেক্ষা করছিল শাকচুন্নি ও ভূত। বলছি কি গিন্নি, প্রতিদিন এত ইলিশ খেতে কার ভালো লাগে বলো তো? চলো না আমরা অন্য কোনো মাছের দোকানে যাই, আর অনেক রকমের মাছ, রুই, কাতলা, চিংড়ি খাই। চুপ করো তো, সারাক্ষণ শুধু খাই আর খাই। তোমাকে এত মাছ খেতে হবে না, আমি যা বলছি তাই করো। এক্ষুনি ডালি থেকে ইলিশ মাছ নিয়ে এসো। এরপর ভূত যেনা তার হাতটা লম্বা করে ইলিশের ডালিতে হাত দেয়, সাথে সাথে সে ইলিশের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, কি হলো তোমার? কোথায় চলে গেলে? সেনু, ও সেনু, সেনু! কিভাবে চিৎকার করলো? এ কি, আজকে বুড়িমা আসেনি? রোজ ইলিশ কিনতে এসে ফিরে যায়, আজ তো দেখি অনেক ইলিশ নিয়ে এসেছিস। তাহলে সবগুলো ইলিশই নিয়ে যাই, ফ্রিজ ভর্তি করে ইলিশ রাখবো। তবুও এতবার ঘুরে যেতে পারবো না। টুনি, সবগুলো ইলিশ দে তো। এরপর টুনি কবুতরকে সবগুলো ইলিশ দিয়ে দেয়, আর কবুতর টাকা দিয়ে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। টুনি, টুনি, এটা কি ইলিশ দিয়েছিস শুনি? এই ইলিশটা কোনোভাবেই কাটা যাচ্ছে না কেন? আমি ঠিক জানতাম তুমি একটা ইলিশ ফেরত নিয়ে আসবেই, আর তাই তো একটা ইলিশের টাকা নিয়ে দাঁড়িয়ে আছি আমি। এই নাও গো দাদা, তোমার একটা ইলিশের দাম। তা না হয় নিলাম, কিন্তু কাহিনীটা কি বলতো? ও তুই বুঝবি না কবুতর, ওটা হলো টুনির মাছ চোরকে ধরার বুদ্ধি। এরপর কবুতর সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে শাকচুন্নি এসে যায়। এই, এই মাছওয়ালি টুনি, এই বল, সেনু কোথায়? বল বলছি, আমার সেনু কোথায়? হে কি, শাকচুন্নি? তার মানে এতদিন তুমি মাছ চুরি করতে? আর কে তোমার সেনু? কার কথা বলছো? হ্যাঁ, আমার স্বামী, আমার স্বামী, আমার সেনু। ওই তো ইলিশটা চুরি করতে গিয়ে ইলিশের ভেতরে চলে গেল। মুক্তি দে বলছি, এক্ষুনি আমার সেনুকে মাছের ভেতর থেকে মুক্তি দে, তা না হলে তোদের সবাইকে শেষ করে ফেলবো। তা তুমি কিছুই করতে পারবে না, কারণ আমাদের কিছু হয়ে গেলে তুমি তোমার স্বামীকে মুক্ত করতে পারবে না। তাই তো, এটা তো ভেবে দেখিনি। তোরা আমাদের মাফ করে দে, আমরা আর কখনো মাছ চুরি করবো না রে। তা বললে তো হবে না, এখন তোমাকে আমাদের ইলিশের টাকাগুলো ফেরত দিতে হবে, তবেই তোমার সিনুকে ফেরত পাবে। এরপর শাকচুন্নি জাদু করে টুনিকে বেশ কিছু টাকা দেয়, আর টুনিও সেই মাছের ওপর পানি ছিটিয়ে দেয়, আর সাথে সাথে সেই মাছ থেকে ভূতের মুক্তি হয়ে যায়। এরপর তারা অনেক দূরে চলে যায়। তুই আমাকে বাঁচালি রে মা, এবার বলতো তুই কিভাবে মাছ চোরকে বন্দি করেছিলি? তাহলে শোনো, আমি সেদিন আমার পরিচিত এক তান্ত্রিকের কাছে যাই, আর তান্ত্রিককে মাছ চুরি হয়ে যাওয়ার কথা খুলে বলি। এরপর তান্ত্রিক আমাকে পানি পড়া দেয়, আর সেই পানি পড়া আমি সবগুলো ইলিশে ছিটিয়ে দিয়েছিলাম, আর এজন্যই চোরকে ধরতে পেরেছিলাম। আর আমি আগে থেকে জেনে গিয়েছিলাম যে মাছ চোর কোনো সাধারণ কেউ নয়। তোর বুদ্ধির জবাব নেই রে টুনি, এজন্য তো তোর নাম বুদ্ধিমতী টুনি। আহা, কি মায়াবী চেহারা! এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। তা মা, তোমার কি করতে ভালো লাগে বলো তো শুনি? ওর তো রান্না বান্না করতে ভালো লাগে, তাছাড়া ও আমাকে বলেছে বিয়ের পর ও খুব মনোযোগ দিয়ে সংসার করবে। বলছিলাম কি দিদি, তুমি কি সব কথা বলবে? টুনিকেও কিছু বলার সুযোগ করে দাও। এই যে টুনি, তুমি বলো তো তোমার কি করতে ভালো লাগে? আমি আসলে ছবি আঁকতে
ভালোবাসি। ওর কথা শুনে তোমরা কিছু মনে করো না, ও আসলে তোমাদের দেখে অনেক ভয় পাচ্ছে, তাই এমন তোতলাচ্ছে। না দিদি, মিথ্যে কথা বলছে। তোতলাই ছোট থেকেই আমি তোতলাই। ওকে বিয়ে দেওয়ার জন্য তুমি মিথ্যে কথা বললে? মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক হয় না, জানো না নাকি? মিথ্যে কথা বলা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। টনির মা বাবা মারা যাওয়ার পরে আমি ওর দায়িত্ব নেই, আর ও তোতলার জন্য কেউ ওকে বিয়ে করতে চায় না, আর এজন্য। কিন্তু টনি যে সব সত্যি কথা বলে দিল, আর যারা কথায় কথায় সত্যি কথা বলে তাদের আমার খুব ভালো লাগে, তাই টুনিকে আমি আমার বৌমা করে ঘরে নিয়ে যাব। শেষমেশ কিনা একটা তোতলা মেয়েকে বিয়ে করতে হবে, কি আর করার, মা যেহেতু একবার বলেছে, মায়ের কথার উপর তো আর আমি কথা বলতে পারবো না। এরপর টোনা ও টুনির বিয়ে হয়ে যায়, ছেলে বৌমা নিয়ে ভরে ওঠে মিনুর সংসার, আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। কিরে টোনা, বউয়ের কথা বুঝতে পারিস তো? মানে কেন বুঝতে পারবো না? না মানে এক লাইন বলতে কতক্ষণ সময় নেয় রে? সারাক্ষণ তো তো করতেই দিন যায়। হা 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 হা। টোনা তোতার কথায় কান না দিয়ে আবারও লাঙল দিয়ে চাষ শুরু করে, আর এভাবে কেটে যায় বেশ কিছু সময়। আর ততক্ষণে টোনার খিদেও পেয়ে যায়, তাই সে লাঙল ফেলে কবুতরের চায়ের দোকানে চলে যায়। কবুতর দাদা, আমাকে এক কাপ চা আর একটা বিস্কুট দাও দেখি। টোনা আঙ্কেল, ও টোনা আঙ্কেল, এই বিস্কুটটা কি তোমার বাড়িতে আসা ওই বাচ্চা মেয়েটার জন্য নিচ্ছ নাকি? বাচ্চা মেয়ে? কই না তো। তাছাড়া আমার বাড়িতে তো কোনো বাচ্চা মেয়ে নেই। তবে তোরা কার কথা বলছিস বলতো? কে জানি, আমরা তো প্রায় শুনি তোমার বাড়িতে নাকি একটা বাচ্চা মেয়ে এসেছে, আর সে নাকি ঠিকভাবে কথাই বলতে পারে না। ওই বাচ্চা মেয়েটার কেউ নয় রে, ওটা টোনার বউ। সবার কথা অপমানিত হয়ে টোনা কিছু না খেয়ে সেখান থেকে চলে যায়। বৌমা, আমি কিছুদিনের জন্য আমার ছোটবেলার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছি, টোনা আসলে তুমি ওকে বলে দিও। ঠিক আছে মা। এরপর মিনু বাড়ি থেকে অনেক দূরে বেড়াতে যায়। অন্যদিকে টোনা ও বনের সবার কথায় অপমানিত হয়ে বনের অন্য এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। মা, মা কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। মা নেই, ওনার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছেন। কিন্তু এই মেয়েটাকে বলো তো। এই মেয়েটা কে বলো তো? এই মেয়েটা আমার ছোট বউ, বুঝেছিস? তোর মতো তোতলা মেয়েকে বিয়ে করে আমার সম্মান বলতে আর কিছুই বেঁচে নেই। ছোট বড় সবাই আমাকে যখন তখন কথা শোনায়, শুধুমাত্র তোর জন্য। তাই আমি মুন্নিকে বিয়ে করে এনেছি। টোনার কথা ও টোনাকে বিয়ে করতে দেখে টুনি মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু টুনির বলার মতো কোনো ভাষা ছিল না, কেননা সে জানতো যে সে তোতলা মেয়ে, আর এজন্য সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। কাকুলি, এই কাকুলি, ঘুম থেকে ওঠো আর দেখো আমি কাকে নিয়ে এসেছি। এ কি কালু, তুমি কি না আমার কাজ বাড়ানোর জন্য একটা ছাগল এনেছো? দেখো কালু, এমনিতে আমার বাড়ির কাজ করতে করতে সারা দিন লেগে যায়, তার মধ্যে একটা ছাগল ছানাকে কিভাবে দেখাশোনা করব বলো তো? তাই ওকে তুমি যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো। তুমি আগে আমার পুরো কথা তো শুনবে কাকুলি। এই ছাগল ছানা কোনো সাধারণ ছাগল ছানা নয়, এটা যে কথা বলতে পারা ছাগল ছানা, আর ও তোমার সমস্ত কাজ করবে। তাই নাকি? এই ছাগল ছানা, ওই দেখ ওখানে একটা ঝাড়ু রাখা আছে, ঝাড়ুটা হাতে নিয়ে পুরো ঘরটা পরিষ্কার কর তো দেখি। কি হলো, ম্যাডাম কি বলছে বুঝতে পারছিস না নাকি? যা কাজে লেগে পড়। চল ঝাড়ু, আমরা কাজে লেগে পড়ি। আচ্ছা কালু আঙ্কেল, এই ঝাড়ুটা কি আমার সাথে রাগ করেছে? আমি ওর সাথে এত কথা বলি, কিন্তু ও আমার কোনো কথার উত্তর দেয় না কেন?
এই কালো, শুনেছো? এই ছাগলছানা কি বলছে শুনছো? ঝাড়ু নাকি আবার কথাও বলবে। হ্যাঁ তো, আমি তো ঝাড়ু, বালতি, মগ এদের সাথেই কথা বলি, কিন্তু ওরা কেউ আমার সাথে কথা বলে না। কিন্তু কেন যে কথা বলে না কে জানে। চুপ কর, যত সব বাজে বাজে কথা। যা, বক বক না করে ঝাড়ু দিয়ে এক বালতি পানি ভর্তি কর। কালুর কথা শুনে জানালার পাশে থেকে টুনি কালুর ঘরে যায় আর বলে, তো তোমরা এই মাছুম ছাগলছানাকে দিয়ে এসব কাজ কেন করাচ্ছ কালু দাদা? ওকে তোমরা কোথায় পেয়েছো? ওকে কোথায় পেয়েছি সেটা জেনে তোর কি কাজ শুনি? যা বলছি এখান থেকে চলে যা। না জানি বাবা, টোনা এই তোতলাকে কোন বন থেকে ধরে এনেছে। কথাই বলতে পারে না, সে আসছে আমাকে প্রশ্ন করতে। যত সব। কালুর কথা শুনে টুনি সেখান থেকে চলে যায় আর কালুর বাড়ির পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। আমার কেন জানি ছাগল ছানাটার জন্য অনেক মায়া হচ্ছে। না, যেভাবেই হোক ছাগল ছানাটার সাথে একবার হলেও কথা বলতে হবে। এরপর টুনি পুকুর পাড়ে থেকে ছাগল ছানার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ছাগল ছানা ঘরে ঝাড়ু দিতে থাকে আর কালু ও কাকুল বিশ্রাম করতে থাকে। আর কিছুক্ষণ পর সেই ছাগল ছানা বালতি নিয়ে পুকুর পাড়ে যায়। ঠিক তখনই টুনি তার সামনে আসে। একে মাসি, তুমি আমার পথ আটকালে কেন? তুমি কালু দাদার কাজ কেন করো? তোমার কি মা বাবা নেই? আমার মা আছে তো, কিন্তু আমি যে আমার মাকে হারিয়ে ফেলেছি। আর তারপর থেকে যে আমাকে দেখে সেই আমাকে নিয়ে এসে তাদের বাড়ির কাজ করিয়ে নেয় আর আমাকে একবেলা ভাত খেতে দেয়। তুমি কি তোমার মায়ের কাছে যেতে চাও? হ্যাঁ মাসি, আমি আমার মায়ের কাছে যেতে চাই। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবে? বলো না মাসি, বলো না। এসো আমার সাথে, এসো। এরপর টুনি সেই ছাগল ছানাকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা, আপনি এই ছাগল ছানার মায়ের কাছে যাওয়ার উপায় বলে দিন। হ্যাঁ তান্ত্রিক আঙ্কেল, আমি আমার মায়ের কাছে যেতে চাই। আপনি আমাকে আমার মায়ের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। এরপর তান্ত্রিক জাদু করে একটা মাদুর নিয়ে আসে আর বলে, রিং বিরিং তিরিং ছা, যেথায় আছে ছাগল ছানার মা, টুনিদেরকে সেখানে নিয়ে যা। এরপর সেই জাদুই মাদুর ছাগলছানা ও টুনিকে ছাগলছানার মায়ের কাছে নিয়ে যায়। ছাগলছানার মা তার ছানাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি আমার প্রিয় ছানাকে ফিরিয়ে দিয়েছো। বলো তোমার কি চাই? আমার যে কিছুই চাওয়ার নেই। আমার যে সব শেষ হয়ে গেছে। কেন টুনি, কি হয়েছে তোমার? এরপর টুনি মা ছাগলকে টোনা নতুন বিয়ে করার কথা ও তার তোতলানোর কথা খুলে বলে। আর টুনির কষ্টের কথা শুনে মা ছাগল টুনিকে এক গ্লাস শরবত খেতে দেয় আর বলে, এই শরবতটা খেয়ে নাও টুনি, এটা হলো জাদুই শরবত। এটা খেলে তোমার তোতলানোর রোগ সারা জীবনের জন্য সেরে যাবে। এরপর টুনি সেই শরবতটা খেয়ে নেয় আর সাথে সাথে টুনির তোতলানোর রোগ দূর হয়ে যায়। তুমি আমার অনেক বড় উপকার করলে, আমি তাহলে আজ আসি। বিদায় ছাগলছানা। এরপর টুনি সেখান থেকে শালিকের কাছে যায় আর শালিককে সব কথা খুলে বলে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে টোনার মাও বাড়িতে ফিরে আসে আর বাড়িতে মুন্নিকে দেখে বলে, এ কি টোনা, এ তুই কাকে বাড়িতে নিয়ে এসেছিস? কেন মা, চিনতে পারছো না নাকি? ও হলো মুন্নি, তোমার ছোট বৌমা। এসব তুই কি বলছিস টোনা? আমার টুনি, আমার বড় বৌমা কোথায়? শোনো মা, ওই তোতলা মেয়ের কথা তুমি আর আমাকে কখনো বলবে না। ও চলে গেছে, ভালোই হয়েছে। আমি মুন্নিকে নিয়ে সুখেই আছি মা, আর তুমিও টুনিকে ভুলে যাও। ঠিক আছে টোনা, তবে টুনির মতো মেয়ে তুই আর দুটো খুঁজে পাবি না। একদিন তোকে খুব পস্তাতে হবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়।
আর রাত হতেই মুন্নি টোনার ঘরে থাকা টাকা পয়সা আর গয়না নিয়ে পালিয়ে যায়। আর পরের দিন সকালে টোনা টেবিলে একটা চিঠি দেখতে পায়। শোনো টোনা, আমি আসলে বাড়ি থেকে পালিয়েছিলাম শুধুমাত্র রাজু টোনার সাথে বিয়ে করব জন্য, কিন্তু তখনই খবর পেয়েছিলাম ওর বনে আসতে বেশ কিছুদিন লাগবে, আর এর জন্য কোনো উপায় না পেয়ে তোমাকে বিয়ে করেছিলাম যাতে কিছুদিন তোমার বাড়িতে থাকতে পারি। আজ আমার রাজু টোনা এসেছে, তাই আমি চলে গেলাম। না, এ হতে পারে না মুন্নি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এবারে বুঝতে পেলাম অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। কি এবার বুঝতে পেরেছিস তো? চল টুনিকে ফিরিয়ে আনতে চল। আমি খবর পেয়েছি টুনি ওর দিদির কাছে আছে। এরপর টুনু ও মিনু মুন্নিকে আনতে চলে যায়। আমাকে তুমি মাফ করে দাও টুনি। তুমি তোতলার জন্য আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরে তোমাকে নিতে এসেছি। চলো টুনি, বাড়িতে চলো। না, ও আর কখনো ওখানে যাবে না। না শালিক দিদি, কেউ যদি তার ভুল বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, তাই আমিও টোনাকে ক্ষমা করে দিলাম। এ কি রে মা, তুই একবারও তোতলালি না যে, তবে কি তুই ভালো হয়ে গেছিস? এরপর টুনি সবাইকে সব কথা খুলে বলে আর টোনার সাথে বাড়ি ফিরে যায়। আর এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।